একটা মার্কেটকে কিভাবে আমরা রিড করতে পারি, মানে পড়তে পারি, বুঝতে পারি, বোঝার চেষ্টা করতে পারি। তো আজকে নট এ ট্রেডিং, বাইং বা সেলিং, মার্কেটকে বোঝার সব থেকে সহজ মাধ্যম হচ্ছে যে হায়ার হাই হায়ার লো। আপনি যদি প্রিভিয়াস মানে বিগত 2 দিন যাবৎ মার্কেটের ভেতর এরকম কোনো টার্নিং পয়েন্ট আসেনি, ঠিক আছে, এটা একটা প্রবলেম যে যদি ভলিউম না থাকে তাহলে মার্কেটকে রিড করে আপনি কখনোই ভালো সাস্টেন পাবেন না। তো দেখেন নর্মালিভাবে এখানে অনেকগুলো রেড ক্যান্ডেল, সরি গ্রিন ক্যান্ডেল, দেন এরপর দুইটা রেড ক্যান্ডেল, দেন একটা, দেন এরপর আর 2-3টা নর্মাল, বাট একটা ক্যান্ডেলের ভেতরে। এরপর দেখুন এই যে পজিটিভনেস না, এইটা কি এইগুলোর থেকে বেটার কি না? বেটার। দেন এরপর নেগেটিভ অ্যাজ ইউজুয়ালি করছে, বাট ক্যান্ডেলের ভেতরে করছে। এরপর দেখুন আবার পজিটিভ, তাহলে বলতে চাচ্ছে এই যে পজিটিভনেসটা 3টে ক্যান্ডেল দিছে, দেন এরপর যে 4-5টা দিছে, তো এইটার থেকে এইটা পজিটিভ। তো মার্কেট ট্রেন্ডই হয়তো 5 মিনিট টাইমে জাস্ট মার্কেট কি এই জোনটার থেকে এই জোনটা যেহেতু বেশি আনছে, তাহলে মার্কেট ট্রেন্ডলি বা মার্কেট ভালো কিছু করবে। দেন এর পরবর্তীতে যে দুইটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, সেম টু সেম এখানেও রেড ক্যান্ডেল করছে, মানে অ্যাজ ইউজুয়ালি সেলাররা সেল করতেছে না। আবার এই জোনের থেকে দেখুন এখানে নর্মালিভাবে দুইটা ক্যান্ডেল অনেক ভালো ক্যান্ডেল ক্রিয়েট করছে। কেন ভালো ক্যান্ডেল? দেখুন যে ক্যান্ডেলগুলো মিডিয়াল হবে, মানে মাঝারি আকারে, এবং ওগুলো পার্ট বাই পার্ট হইতে থাকবে, এটা একটা মার্কেট খুব ভালো ফ্লোলি করতে থাকে, স্ট্রং করতে থাকে। দেন এরপর একটা রেড ক্যান্ডেল, দেন এই ক্যান্ডেলের ভেতরে, দেন এরপর 3টা, মানে আমি যদি কনফার্মেশন ধরি বা দেখি, তাহলে এখানকার যে বেসিক্যালিভাবে 3-4টার থেকে এখানকার 4-5টাও অনেক বেটার পারফরমেন্স করছে, ওরা ভালো পারফরমেন্স করছে। তো এখানে লাস্ট যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন একটা রেড ক্যান্ডেল। তো তাহলে এই যে ট্রেন্ডটা রয়েছে, ট্রেন্ডের সব থেকে হাইস্ট নেগেটিভ ক্যান্ডেল এইটা। তাহলে আমি বলতে পারি এই ট্রেন্ডের নেগেটিভনেস শুরু হয়েছে, এই ট্রেন্ডের নেগেটিভনেস শুরু হয়েছে। অ্যান্ড এর পরবর্তীতে দেখুন এখানে যে 4-5টা ক্যান্ডেল ছিল, দেন এর পরবর্তীতে 4-5টা ক্যান্ডেল ওভারঅল করছে, যে এই যে নেগেটিভ ক্যান্ডেল করছে না, এইটাকে তারা না দেখে তাদের পজিটিভনেস তারা ক্রিয়েট করেই গেছে। এইটা একটা সিগনিফিকেন্ট যে না, আমরা একটা লোয়েস্ট বা একটা নেগেটিভনেস হওয়ার সূচনার একটা অংশ। এর পরবর্তীতে দেখুন যে 5টা ক্যান্ডেল গ্রিন করছে, গ্রিন করার পর দেখুন এগেন 4টা ক্যান্ডেল গ্রিন করছে। তাহলে এই যে 4টা ক্যান্ডেল গ্রিন করছে না, সরি রেড করছে, এই 4টা ক্যান্ডেল এই ট্রেন্ডের সব থেকে বেশি লোয়েস্ট, বেশি লোয়েস্ট, বেশি লোয়েস্ট নাকি বেশি লোয়েস্ট। তো দেন এইটা নেগেটিভনেস ক্রিয়েটটা আবার কন্টিনিউয়াসলি করতেছে যে বেশি করে, এইটা একটা ক্যান্ডেল, এখানে 4টা ক্যান্ডেল, তাহলে নেগেটিভনেস হওয়ার জন্য আরও বড় সূচনা ক্রিয়েট করতে যাচ্ছে। এর পরবর্তীতে দেখুন মোরাল অফ দ্য স্টোরি, যেখানে দুইটা গ্রিন ক্যান্ডেল, এরপর একটা রেড ক্যান্ডেল, দেন একটা গ্রিন ক্যান্ডেল। তো তাহলে এখানে আপনি একটা ভালো কনফার্মেশন পাচ্ছেন। তা হচ্ছে যে এখানে 4টা গ্রিন ক্যান্ডেল এখানেও হওয়ার পসিবিলিটি ছিল, এখানেও পসিবিলিটি ছিল 4টা 5টা বা নর্মালিভাবে হওয়ার পসিবিলিটি, কিন্তু এখানে 2টা ক্যান্ডেল হওয়ার পর রেড ক্যান্ডেল একটা দেখাইছে। দ্যাটস মিন এখানে যে গ্রিনের পাওয়ারগুলো ছিল, পাওয়ারগুলো কিন্তু একটা অবজার্ভ হয়েছে বা দেখা হয়েছে, দেখার একটা শেষ পর্যায়ের দিকে চলে গেছে। এখন দেখুন মার্কেটের ভেতর ট্রেন্ডটা দেখা এইভাবে আমি দেখার চেষ্টা করি। এটা আপনি যদি প্রিভিয়াসলি দেখেন, হয়তোবা এই জোনটা বা এই লেভেল আপগুলো কোনো না কোনো রেজিস্ট্যান্সের আওতাধীনই হবে। আপনি দেখেন এখানে কোনো না কোনো একটা রেজিস্ট্যান্সের আওতায় এসছে, এবং দেখুন মানে যেই রেজিস্ট্যান্সের লেভেলে চলে এসেছে, যখন এইখানে একটা কী করছে, আপনি যদি দেখেন এইখানে একটা নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করছে, বুলিশ ইনকালফিং, এরপর 2-3টা ক্যান্ডেল নেগেটিভনেস করছে ইয়েসলি, অ্যান্ড এই যে পজিটিভটা এটা রিট্রেসমেন্ট, এরপর এই যে লাস্ট যে বড় পাম্পটা, এটা হচ্ছে লিকুইডিটি। বড় পাম্পটা হচ্ছে লিকুইডিটি। প্রত্যেকটা এরকম ট্রেন্ডে একটা লিকুইডিটি হবে, এটা আমাদেরকে দেখতে হবে। অ্যান্ড নেক্সট ডাউনফলটা আপনি কীভাবে রিড করতেছেন, ডাউনফলটা আমরা কীভাবে রিড করতেছি, এইটা একটু দেখার চেষ্টা করি। তো আমরা তো এখানে একটা ইনিশিয়ালি পেয়ে গেছি যে ভাই ক্যান্ডেলের ভেতর বা মার্কেটের ভেতর বা এই ট্রেন্ডটার ভেতরে, এই নর্মাল ট্রেন্ড এখান থেকে এই লো থেকে এইটার ভেতরে আমরা একটা নেগেটিভ ফল্টের প্রেশার পাচ্ছি। বাট এখানে 2টা ক্যান্ডেল হওয়ার পরবর্তীতে এই যে 4টা ক্যান্ডেল হয়েছে, বা এটা হলো লিকুইডিটি। এর পরবর্তীতে দেখুন, এর পরবর্তীতে 3টা ক্যান্ডেল রেড হয়েছে, 2টা ক্যান্ডেল গ্রিন হয়েছে, মানে টোটালিভাবে বায়ার সেলার্স যারা তারা অ্যাক্টিভ তো অলরেডি হয়ে গেছে, অ্যান্ড বায়ার্স যারা এখানে 2টা ক্যান্ডেলের আপনি লেন্থ দেখেন, জাস্ট 2টা ক্যান্ডেলের লেন্থ দেখেন, বড় কি না বড়, এই 2টা দেখেন ছোট। মানে আপনাকে আমি এইটা ক্লিয়ার করে বলতে চাচ্ছি যে এই 2টা ক্যান্ডেলে হচ্ছে আমাদের এখানে মোস্ট পাওয়ারফুল থিঙ্কিং করার জায়গা, বা থিঙ্কিং হবে যে আমি এই যে এখানে এত বড় ক্যান্ডেলটাকে তারা একটা ট্রেন্ডে, যেহেতু নেগেটিভ ট্রেন্ড হবে বা হওয়ার সূচনায়
কত ছোট করে দিয়ে দিয়েছে, কতটা ছোট করে দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে একটা এন্ট্রি লেভেল। আপনি যদি দেখেন ক্যান্ডেলটা ইনগালফ ক্যান্ডেল, আপনি যদি দেখেন ক্যান্ডেলটা আবার ইনগালফ ক্যান্ডেল, এরপর একটা ডোজি ক্যান্ডেল, দেন এরপর আবার রেড ক্যান্ডেল চারটা, দেন এরপর চারটা ক্যান্ডেল ক্রিয়েট করছে। ইয়েস, এইটার প্রেশার থেকে এইটা প্রেশার বেটার করছে, বাট যখন ডাউনফল করতেছে, এগেন দেখুন যখন ডাউনফল করতেছে তখন আবার দেখুন এখানে একটা ইনগালফ ক্যান্ডেল ক্রিয়েট করে দিয়ে দিয়েছে। দেন এখানে চারটা ছিল, এখানে 5, 6, 7টা করছে, 5, 6, 7টা করছে। মানে এখন বুঝতে পারতেছেন যে নেগেটিভটা প্রেশার আসতেছে পজিটিভটা প্রেশারের থেকে। এরপর দুইটা রেড ক্যান্ডেল একটা হয়েছে, অ্যান্ড এই যে জোনটা ব্রেক আউট করছে বা এই যে জোনটা হয়েছে বা এটা হচ্ছে একটা লিকুইডিটি। কারণ এখানে তো এতগুলো যাওয়ার কথা ছিল না, এখানে রেড ক্যান্ডেল আরও 4, 5, 6, 7টা হওয়ার কথা ছিল। দেন এরপর একটা গ্রিন ক্যান্ডেল বা দুইটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পরবর্তী আবার নেগেটিভ হওয়ার পসিবিলিটি ছিল। এমনটা কিন্তু হওয়ার এখানে একটা ভাবমুক্তি ছিল। দেখুন এটা রিডিং, যে আমি এই চারটাকে রিড করতেছি, আমি চারটাকে বোঝার চেষ্টা করছি কেন এইটা হওয়ার কথা ছিল, এটা হলো না কেন, তাহলে এটা হয়তো লিকুইডিটি আমি নাম দিলাম, বা এটা হাই সুইপ, আপনি হয়তো হাই সুইপ বলতে পারেন, লিকুইডিটি বলতে পারেন, যে কোনো কিছু বলতে পারেন, নো ম্যাটার। বাট আপনি রিড করার ক্ষেত্রে আপনি চারটাকে যখন রিড করতেছেন তখন আপনি আপনার মনের মতো করে আপনি বলতে পারেন। কারণ দেখুন এখানে একটা দুইটা রেড ক্যান্ডেল, সরি গ্রিন ক্যান্ডেল, এখানে চারটা করছে কিন্তু বাট এই লেভেল অফ হাই করেনি। এখানে দুইটা করছে, এখানে একটা করছে, কথা বলছে একটা করছে, কিন্তু এখানে দেন চারটা করছে এই হাইটা, বাট এই হাইটাও কিন্তু তারা সুইপ করতে পারেনি। আপনি যদি দেখেন এই হাইটাও অ্যাজ এ সুইপ করতে পারেনি, নো ম্যাটার। দেন এরপরও যেহেতু এই চারটা প্রেশার বেশি আসার কথা ছিল না গ্রিন, দেন 4টা বা 5টা 6টা ক্যান্ডেল তারা অলরেডি বড় ডাউনফল করছে। কারণ এটা একটা লিকুইডিটি বস, এটা একটা লিকুইডিটি, ঠিক আছে, এই ছোটো জোনটা একটা লিকুইডিটি আমি ধরে নিচ্ছি। এর পরবর্তী বড় প্রেশার, দেন আবার 2-3টা ক্যান্ডেল, দেন আবার নেগেটিভ প্রেশার। আপনি দেখুন এই মার্কেটটা আমার কাছে খুবই সহজ করে দেখায়। দেখুন ট্রেন্ড লাইন আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, সবই আছে। বাট আমি দেখতে চাচ্ছি যে মার্কেটে যখন পাম্পিং হচ্ছে সেই জোনটাতে কী হচ্ছে, আর মার্কেটে যখন ডাউন হচ্ছে সেই জোনটাতে কী হচ্ছে। আপনি দেখুন এখানে ওভারঅলভাবে এখানে একটা ইনগালফ ক্যান্ডেল, হ্যামার অ্যান্ড ইনগালফ, এটা একটা মার্কেট পাম্প করার একটা বা বুলিশনেসের একটা সবথেকে বড় সংকেত। এটা একটা রেড ক্যান্ডেল, হ্যামার, অ্যান্ড এরপর একটা বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে, বুলিশ ক্যান্ডেল, অ্যান্ড এটাও একটা হ্যামার, দেন বুলিশ। মানে আপনি যদি দেখেন এই যে লাইন আপ যদি আপনি এরকমভাবে একটা ড্র করেন নর্মাল লাইন আপ, তাহলে আপনি দেখতে পাবেন যে লাইন আপগুলো যেখানে টাচ করতেছে সেই লাইন আপগুলোকে কী হচ্ছে, তারা বুলিশ ইনগালফিং বা হ্যামার অথবা এরকমই বেশি ক্রিয়েট করতেছে, স্টার মর্নিং স্টার এরকমই বিহেভিয়ার কী করতেছে, বেশি ক্রিয়েট করতেছে। আর টপ যদি আপনি দেখেন এই টপটাও কিন্তু একটা ইনগালফের আওতাধীন, অ্যান্ড এটাই হচ্ছে বড় সূচনার ডাউনফলের। বাট এন্ট্রি লেভেল আপটা নট এ ম্যাটার, এখানে এন্ট্রি না। আমি আমার মার্কেটকে যখন সুন্দরভাবে বুঝতে পারবো, দেখতে পারবো, ধরতে পারবো, আমি দেখতে পারতেছি যে এখানে আমার এইরকম বিহেভিয়ার হচ্ছে, সো দেন আমি অ্যাজ ইউজুয়ালি খুব পজিশন ভাই পরের বিষয়ে। আপনি যখন মার্কেটকে পড়তে পারতেছেন, আপনি মার্কেটকে আগে বলতে পারতেছেন যে এই পাম্পটা নেগেটিভ পাম্প, মানে এটা একটা লিকুইডিটি পাম্প, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কত লেভেলে ট্রেড করতে পারবেন, কত আইডিয়ায় ট্রেড করতে পারবেন। হ্যাঁ, অনেক সময় আমরা টাইম লাগবে, এইটা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস অবধি যখন আপনি এরকম দেখতেই থাকবেন, আপনার অবজারভেশনটা এতটাই প্রো লেভেল হবে, আপনি তখন মার্কেটে বলতে পারবেন যে এই গ্রিন ক্যান্ডেলটা কেন হচ্ছে, এই গ্রিন ক্যান্ডেলটার মানে কি। দেন এরপর দেখুন একটা সিম্পল ট্রেন্ড লাইন, মার্কেট ব্রেকআউট, আপনি মার্কেট ব্রেকআউট, একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, দেখুন এখানে নর্মালিভাবে চলে গেছে। নর্মালিভাবে এখানে যখন 3টা ক্যান্ডেল আসছে এটা একটা লিকুইডিটি, কারণ এটা তো পজিটিভ হওয়ার কথা ছিল, বা 1টা 2টো করে যাওয়ার কথা ছিল, বা একটা ক্যান্ডেল হওয়ার কথা ছিল, বা 2টা 3টা। বাট এরপর দেখুন এটা হ্যামার দেওয়ার পর বুলিশ ইনগালফিং। নর্মালিভাবে আপনি এই চারটা ওইভাবে দেখেন, বুঝতে পারবেন। বাট ওই চারটা অনেক বেটার ছিল। দেখুন অনেক সময় হবে কি, এমন হবে যে এখানে নেগেটিভ হয়েছে 4টা ক্যান্ডেল, হ্যাঁ, দেন আবার পজিটিভ হয়েছে 4টা ক্যান্ডেল বা 2টা ক্যান্ডেল, দেখবেন নেগেটিভ আবার হয়েছে 4টা ক্যান্ডেল। এমনও দেখতে পাচ্ছি আমি মার্কেটে যে হুপ মানে সেম টু সেম, মানে এখানে ধরেন 4টা ক্যান্ডেল গ্রিন হয়েছে, এখানেও 4টা ক্যান্ডেল গ্রিন হয়েছে, এখানে 4টা ক্যান্ডেল ড্রপ করছে, দেন আবার যখন পাম্প করার পর আবার ড্রপ করছে, আবার 4টা ক্যান্ডেল ড্রপ করছে।
সেম টু সেম দেখা যায় অনেক ক্ষেত্রে বাট নর্মালি কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে সিমটম নেগেটিভ হচ্ছে বা হওয়ার লেভেল আপে আসে, এমন না, অনেক কিছু হবে। এটা হচ্ছে মার্কেট অবজারভেশন, যে আমি মার্কেটে কীভাবে রিড করতে পারি, আমি দেখতে পারি লাইভ। এই চারটা আপনাকে আমি শেয়ার করছি, ভিডিওটা বড় হচ্ছে, নো ম্যাটার, আপনাকে আমি শেয়ার করছি। শেয়ার করার পর আপনাকে আমি এরকম একটা চিহ্ন ড্র আপ করে দেখিয়ে দিয়েছি, যে চিহ্নটা আপনাকে ইনশিওর করার জন্য। দেখুন এখানে নর্মালিভাবে মার্কেট ট্রেন্ড লাইন ব্রেকডাউন করছে। ব্রেকডাউন করার আগে দেখুন তো এটা কী করছে, ইনগালফ করছে। আচ্ছা, আরেকটা কথা, তো এখানে যে মার্কেট কী করছে, এখানে তিনটে একটা দুইটা করার পর হাই করছে, অ্যাজ ইউজুয়াল এটা একটা রেজিস্ট্যান্স লাইন, এইটা ওই প্রিভিয়াসলি। দেন এর পরবর্তী কী হচ্ছে, একটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল। এই গ্রিন ক্যান্ডেলটা আপনাকে বুঝেছে মার্কেটের একটা ফ্লোনেস আসার ক্ষেত্রে। কেন দেখুন, আপনি এখানে দেখুন চারটা ক্যান্ডেল কী করছে, পজিটিভ করছে, তিনটা ক্যান্ডেল নেগেটিভ করছে, এখানে দুইটা ক্যান্ডেল বা একটা ক্যান্ডেল করছে। দেন এখানে আমার কথা, এখানে একটা ক্যান্ডেল কেন পজিটিভ করবে, এখানে আরও তো দুই তিনটা করার কথা, কারণ মার্কেট ট্রেন্ড হবে, মার্কেট আরও উপরে যাবে। বাট এখানে কী করলো, তারা একটা রেড ক্যান্ডেল দিল। রেড ক্যান্ডেলও তো ভাই একটা না, হইলে তিনটে হবে, এখানে তিনটা হয়েছে, এখানে তিনটা হয়েছে, এখানে দুইটা হয়েছে, তো এখানে একটা কেন? এরপর রেড যদি গ্রিন ক্যান্ডেল আসছে জন্যে আমি এটাকে কনসিডার করতেছি যে ভাই মার্কেটের এই যে একটা ট্রেন্ডনেস ওকে, কিন্তু লিকুইডিটি নট ওকে। দেন এইটা হচ্ছে একটা লিকুইডিটি। এখানে দেখুন সুন্দর একটা ইনগালফ ক্যান্ডেল ক্রিয়েট করছে। আপনি দুইটা ক্যান্ডেলকেও যদি কম্বিনেশন করেন, সুন্দর একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, বিকজ এটা রেজিস্ট্যান্সে তো কোনো বুলিশ ক্যান্ডেল কাজ করবে না, করলে নেগেটিভ ক্যান্ডেল। দেন এর পরবর্তীতে আপনি যদি দেখেন, এটা একটা ইনগালফ ক্যান্ডেল, ঠিক আছে, আর এটা বুলিশ জোন। এর পরবর্তীতে মার্কেট দেখুন, মার্কেটটা এখানে একটা ইনগালফ ক্যান্ডেল ক্রিয়েট করছে, ডাউন তিনটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল। আপনি যদি দেখেন লো নিচে হাইগুলো নিচে আসতেছে, লোগুলোও নিচে আসতেছে, ঠিক আছে, এইটা এখানে সিগনিফিকেন্ট করা যেতে পারে। বাট এখানে একটা ক্যান্ডেল দুটো ক্যান্ডেল করে আসতেছে জন্য ওইরকম হচ্ছে না। তারপরও দেখুন এখানে রেড ক্যান্ডেল বেশি গ্রিন ক্যান্ডেল থেকে, এখানে এখানে তিনটা করছে, এরপর দুইটা, এখানে একটা গ্রিন করছে। দেন এটা হয়তো কমপ্লিকেটেড আপনাকে শুনতে লাগবে, কিন্তু বাট আপনি যখন এইটা জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন যে বুলিশিং পয়েন্ট আপ, বিয়ারিশিং পয়েন্ট আপগুলোকে আপনি খুব ইজিলিভাবে বুঝতে পারবেন যে এখানে কেন এত রেড ক্যান্ডেল হচ্ছে, এত গ্রিন ক্যান্ডেল হচ্ছে। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন, আর দেখবেন আপনি ইজিলি মার্কেটটাকে রিড করতে সুবিধা হবে। দেখুন রিড করতে পারলে আমরা ট্রেডে সহজ করতে পারবো, বা ট্রেড একটা নিতে ইজি হবে। যে আমি জানি এখানে বুলিশ ইনগালফিং করার মানে কেন, এখানে বেরিশ ইনগালফিং করার কেন মানে, আর এই ইনগালফটা ফলস হবে কেন হবে, কারণ এখানে আমি একটা লিকুইডিটি সুইপ পাইনি। আমি বলতেছি আপনি যে কোনো নাম দিতে পারেন, নো ম্যাটার, ঠিক আছে, কিন্তু আপনি আপনার মতো করে ক্যান্ডেলের নাম দিতে পারেন। আপনার বোঝার ক্ষেত্রে আপনি যে কোনো সাপোর্টে বলতে হবে না ভাই আমি এটা বাদ বলি, আমি এটাকে ব্রিজ বলি, যে কোনো কিছু বলতে পারেন। এটা আপনাকে শেখার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে জাস্ট নর্মালিভাবে আপনি দেখেন এখানে ডাউনফলের বিষয়টা। আপনি এখানে দেখেন, এখানে দুইটা ক্যান্ডেল রেড, তিনটা ক্যান্ডেল গ্রিন, এরপর চারটে ক্যান্ডেল। তাহলে এটা কি বোঝাচ্ছে, এই যে ট্রেন্ডের ভেতরে আপনি দেখেন, এই যে একটা ট্রেন্ডের ভেতরে সব থেকে বেশি নেগেটিভ ক্যান্ডেল না এটা, মানে এখানে যত প্রেশার আছে সব থেকে বেশি প্রেশার এটা বুঝাচ্ছে। এখানে যত সাপোর্ট মানে পাম্প ডাউন করছে বা উপরে যাওয়ার যত সম্ভাবনা আছে সবগুলোর মাইরে দিলাম আমি এই চারটা ক্যান্ডেলে, নাকি এটাই তো বুঝাচ্ছে। দেন এরপর কী হচ্ছে, দুইটা ক্যান্ডেল বা চারটা ক্যান্ডেল আপনি ধরেন আসছে, কিন্তু বাট একটা ক্যান্ডেলকেও ব্রেক আউট করতে পারেন, একটা ক্যান্ডেলের ভেতরে এইটা পাম্প ডাউন করছে। এরপর আবার দেখুন চারটা পাঁচটা ক্যান্ডেল অ্যাজ ইউজুয়ালি ডাউন আনছে এবং তার থেকে বেশি ডাউন আনছে। তো এটা বোঝাচ্ছে যে এই যে তুমি চারটা পাঁচটা পজিটিভ করছিলে, এগুলোর কোনো ভ্যালু নেই আমার কাছে, কারণ এইটা আপনাকে বুঝিয়ে দিচ্ছে এই মার্কেটের ট্রেন্ডটা ফ্লোলে বড় হবে এবং বড় মার্কেট বা বড় ডাউন ফল করবে, কারণ এইটা থেকে মার্কেটের একটা ট্রেন্ডনেস বা ট্রেন্ডিংয়ের যে বিষয় বা মার্কেট পজিটিভ করবে বা নেগেটিভ করবে, এগুলোর সম্পূর্ণ ধারাবাহিকটাই হচ্ছে একটা ট্রেন্ডের তিনটে চারটা পাঁচটা ক্যান্ডেলের পাওয়ারের উপরে ডিপেন্ড করবে যে মার্কেট ডাউনফল করবে না পজিটিভ ফল করবে। আপনাকে আমি লাইভ জিনিসটাকে একটু বুঝিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। আমি এইভাবে করার আরও চেষ্টা করতে হবে, আমাকে এইভাবে করতে হবে। মার্কেটে চারটা পাঁচটা জিনিসই চলে, একটা সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, ধরেন ক্যান্ডেলের জন্য বুলিশ ইনগালফিং, বিয়ারিশ ইনগালফিং, হ্যামার, স্টিক, ডোজি, ইভিনিং স্টার, এই সব কিছুই চলে, এর বাইরে অ্যানাদার কোনো কিছু চলে না। বাট এরপরও মার্কেটটাকে আমরা যদি রিড সহজভাবে করতে পারি, যে যতভাবে, ইনশাল্লাহ তার জন্য ততটাই বেটার ইনশাল্লাহ ফিউচার হবে। দেখা যাক আমরা কতটুকু কী করতে পারি। 1 into 10 $100 into 10 1 million, দেখি কতটুকু কী করা যেতে পারে।